নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো সামনেই তোমাদের কিন্তু WBSS এর এক্সাম রয়েছে, SLST প্রত্যেকটা সাবজেক্ট, এবং তার পাশাপাশি গ্রুপ সি এবং ডি এরও কিন্তু এক্সাম রয়েছে। ঠিক আছে, তোমরা আশা করে রাখতে পারো যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এক্সাম হবে। ঠিক আছে, অনেকেই জানতে চাইছো যে এক্সাম কবে হবে, আর অনেকেই বলছো যে স্যার নোটিফিকেশন তো এখনো দেয়নি। তো নোটিফিকেশনে আশা করে এখন বসে থেকো না, যেহেতু SLST নোটিফিকেশন দিয়ে দিয়েছে, তোমাদের সিডিটাও কিন্তু নোটিফিকেশন দিয়ে দেবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, এবং সেহেতু প্রিপারেশন অবশ্যই শুরু করে দাও। হাতে সময় খুবই কম, এই অল্প সময়ের মধ্যে 2 থেকে 3 মাসের মধ্যে এত বড় একটা সিলেবাস কমপ্লিট করা সত্যি একটা চ্যালেঞ্জের। তো অবশ্যই এখন থেকে শুরু করে দাও, প্রতিদিন কিন্তু 4 থেকে 5 ঘন্টা কিন্তু স্টাডি করো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমরা WBSSC এর গ্রুপ সি এর প্রিভিয়াস ইয়ারের যে জিকেগুলো এসেছিল সেগুলোর কি ধরনের জিকে এসেছিল, কিভাবে পড়া উচিত, সেগুলো সঠিক উত্তর সবগুলো নিয়ে আলোচনা করব। তার কারণ আগে পিওকিউস আমাদের দেখতে হবে। প্রিপারেশন শুরু করার আগে সিলেবাস আর পিওকিউস না দেখলে কিন্তু আমরা প্রিপারেশন শুরু করতে পারবো না। তো কি ধরনের প্রশ্ন এসেছিল সেটা অবশ্যই আজকে আলোচনা করবো। ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখো, আশা করি সকল প্রশ্ন তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। ওকে, নেক্সট চলো শুরু করছি। প্রথম দেখো প্রশ্নটা এসেছিল, যদি তোমরা অফিসিয়াল প্রশ্ন যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক আছে। সেই গ্রুপে অথবা চ্যানেল দুটোতে তোমরা জয়েন করতে পারো, সেখানে তোমার অফিসিয়াল পিডিএফ এবং এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। ওকে, এবং তোমাদের জিকে, ইংলিশ, ম্যাথ সমস্ত সাবজেক্টের ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলে শুরু হচ্ছে। ঠিক আছে, প্র্যাকটিস ব্যাচ, তারা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি। আর যারা পেইড ব্যাচ চাইছো যে না আমরা ভালোভাবে গাইডেন্সে পড়তে চাই, তাদের জন্য একটা পেইড ব্যাচ লঞ্চ হয়েছে। দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি পোস্টারটা দিয়ে দিলাম, একটু পড়ে নিও। মাত্র 449 টাকা প্রাইস রয়েছে, টোটালি লাইভ হবে ব্যাচটা। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা টিচার, 4জনেরও বেশি টিচার কিন্তু এখানে থাকছে। ডিটেলস ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস আমাদের সব নিজস্ব অ্যাপেই হবে। নোটস, স্টাডি মেটেরিয়াল, প্র্যাকটিস সেট, মক টেস্ট সমস্ত কিছু এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ। যারা যারা চাও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে নাও। তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? জন মার্শাল, দয়রাম সাহানি, রাখাল দাস ব্যানার্জি, BB লাল। এটা WBCS একটা ফেভারিট প্রশ্ন। WBCS অনেকবার প্রশ্নটা রিপিট এসছে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের সি এক্সামে এসেছিল, WBSSC গ্রুপ সিতে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আগে তোমরা কমেন্ট করে জানাও, 1 নাম্বার দিয়ে কমেন্ট করে জানাও, তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নাও। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন সি, রাখাল দাস ব্যানার্জি। কি হবে সঠিক উত্তর? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, রাখাল দাস ব্যানার্জি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আশা করি তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন দেখো, আনন্দ মঠ গ্রন্থের লেখককে? আনন্দ মঠ গ্রন্থের লেখককে, এই প্রশ্নটা কমন প্রশ্ন, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে অনেকবার প্রশ্নটা এসছে, WBCS এর এসছে। ওকে, তো আনন্দ মঠ গ্রন্থের লেখককে? মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ, নবীন চন্দ্র সেন, না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কি হবে সঠিক উত্তর? কমেন্ট বক্সে জানাও। আশা করি সকলেই অ্যান্সার দিয়ে দিয়েছে। সঠিক উত্তর হবে অপশন ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে দেখো তোমার হিস্ট্রি থেকে ভালো লেভেলের প্রশ্ন আছে, সেহেতু হিস্ট্রিটা অবশ্যই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। আর যেই সাবজেক্ট থেকে যেগুলো বেশি প্রশ্ন সেগুলোই আমরা এরকমভাবে কিন্তু ক্লাসেসগুলো করাবো যেন তোমরা কমন পেতে পারো। ওকে, তো চলো নেক্সট দেখো, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটা তোমার স্ট্যাটিকের মধ্যে বা জিওগ্রাফির মধ্যে কিন্তু ঢুকে গেল। ওকে, তাহলে দেখো জিওগ্রাফিটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমাদের জিকের ক্ষেত্রে। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? তাহলে দেখো মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, না উত্তরপ্রদেশ। কমেন্ট বক্সে জানাও সঠিক উত্তর কি হবে। ঠিক আছে, কমেন্ট বক্সে জানাও সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্র হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। নেক্সট দেখো, রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো, রামসার সাইট কথাটি যেটির সাথে সম্পর্কিত সেটি হলো জলাভূমি, তৃণভূমি, বনভূমি, না উপত্যকা। কি হবে সঠিক উত্তর? কমেন্ট বক্সে জানাও। তোমাদের 5 সেকেন্ড করে আমি সময় দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে জানাও, তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নাও। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর সকলেই জানো যে রামসার সাইট কথাটি জলাভূমির সাথে কিন্তু সম্পর্কিত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এবং এটাও কিন্তু জিওগ্রাফি বা স্ট্যাটিকের কিন্তু প্রশ্ন। স্ট্যাটিক যে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, স্ট্যাটিক যে কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে, নেক্সট প্রশ্ন, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? একদম শেষ, যেটা ভারতের যে নবীনতম যেটা রাজ্য শেষে গঠিত হয়েছে সেটার নাম কি? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, না তেলেঙ্গানা। কি হবে সঠিক উত্তর? সকলেই জানো, খুবই কমন একটা প্রশ্ন। ঠিক আছে, 2016 সালে পরীক্ষাটা হয়েছিল, সেহেতু সেই সময়কার এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো। সঠিক উত্তর কি হবে? সবাই কমেন্ট বক্সে জানো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, তেলেঙ্গানা। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আই হোপ সকলেই সঠিক উত্তর দিতে পেরেছো। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যেই সালে? দেখো প্রথম 5 নম্বর প্রশ্নটা তেলেঙ্গানাকে নিয়ে হয়েছিল, তারপর সেম দেখো প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল যে সালে? সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও। খুবই সহজ প্রশ্নগুলো এসেছিল। ঠিক আছে, দেখে বুঝতে পারছো
কিন্তু এই বছর যেটা পরীক্ষা হবে এটার থেকে কিন্তু লেভেল কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু হবে, তো আমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে। এমন না যে এই বেসিক বেসিক প্রশ্ন এসেছিল বলে এরকম পড়াশোনা করবো, আমাদের কিন্তু যথেষ্ট হাই লেভেল পড়তে হবে। না তো দেখো ক্লার্কশিপে যে মানে খেলাটা হলে দেখতেই তো পেলে, কোনো কোনো শিফটে সহজ, কোনো কোনো শিফটে কঠিন, এরকম কিন্তু তখন চলে আসবে, তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে। সেহেতু প্রিপারেশন সবসময় হাই রাখতে হবে, ওকে। এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমাদের ক্লাস হবে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ওকে। পিওকিউস গুলো সব পেয়ে যাবে, ওকে। আর যারা যারা নোটসগুলো পেতে চাও, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করে নাও। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল যে সালে, সেটা হবে 2014 সালে। অপশন ডি হবে সঠিক উত্তর, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন, সাধারণ প্রশ্ন, মাউন্ট এভারেস্ট ড্যাশে অবস্থিত? ভারত, চীন, নেপাল না ভুটান? কি হবে সঠিক উত্তর? এবার চলো আমরা একটু স্পিডে করাই, ওকে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে নেপালে অবস্থিত, ঠিক আছে। ভারতে করে দিও না কি আবার, হ্যাঁ। মাউন্ট এভারেস্ট হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, সেটা হচ্ছে তোমার নেপালে অবস্থিত, ওকে। যার উচ্চতাটা কত বলতো? 8848 মিটার, ওকে। নেক্সট দেখো, কোলটিন্ট দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে কোটি? পোর্ট ব্লেয়ার, পারাদ্বীপ, না এনআইএম, না কোচি? সঠিক উত্তর কি হবে? 8 নম্বর প্রশ্নের সকলে কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন এ, পোর্ট ব্লেয়ার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় বলেছে? ভালো করে বুঝবে, অবস্থিত নয় মানে, ঠিক আছে, কোন কোনগুলো পশ্চিমবঙ্গে রয়েছে সেগুলো তোমাকে আগে আইডেন্টিফাই করতে। তখন গরুমারা, মানস, সুন্দরবন, না চাপড়ামারি? তাহলে এখানে দেখো, এখানে তোমার পশ্চিমবঙ্গে অবস্থিত নয় হচ্ছে এখানে তোমার মানুষ, বাদ বাকি এই গরুমারা, সুন্দরবন, চাপড়ামারি এগুলো সবই কিন্তু পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনভূমি। তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মানুষ হয়ে যাবে সঠিক উত্তর, ওকে। নয় বলা থাকলেই প্রশ্নটাকে পড়বে ভালো করে, ঠিক আছে। তারপর না তো অনেকে, আচ্ছা ও পশ্চিমবঙ্গে, হ্যাঁ ঠিক আছে সংরক্ষিত বনভূমি বলেছে, হ্যাঁ গরুমারা তো আমি নাম শুনেছি, সুন্দরবন, হ্যাঁ এটাই ঠিক। প্রশ্নটাকে পড়ো, এইগুলোকে বলা সিলি মিস্টেক, ওকে। তো এগুলো পড়ে আগে বুঝো, তারপরে ক্যান্সার করবে, না তো এইগুলো প্রশ্নের ভুল বেশিরভাগই হয়। আমাদের অনেক স্টুডেন্ট আছে, স্যার এটা ভুল করে চলে এসেছি, একটুর জন্য পড়িনি, সময় পাইনি, একটু পড়ে নিতে হয়, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন দেখো, ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত? খুবই সহজ প্রশ্ন। রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, না আরেকটা অপশন কি আছে? আরেকটা আছে তোমার অপশন ডি হচ্ছে ব্রাজিল। কি হবে সঠিক উত্তর? খুবই সহজ প্রশ্ন, আই হোপ সকলে দিয়েছো। আফ্রিকা হয়ে যাবে সঠিক উত্তর, আফ্রিকার ভেনেজুয়েলা। নাম শুনেছো ভিক্টোরিয়া জলপ্রপাত, ঠিক আছে। নেক্সট দেখো, ঝুম চাষ খুবই একটা চাষ, ঠিক আছে। ঝুম চাষ এক ধরনের চাষ। তো ঝুম হলো কি একটা লোকনৃত্য, একটা নদীর নাম, একটা চাষের পদ্ধতি। এই চাষটিকে বলে উত্তর পূর্ব ভারতের যে সমস্ত মানুষ, তারা মানে বেশিরভাগই আদিবাসী বা সাঁওতাল প্রজাতির মানুষ, তারা কি করে না, জঙ্গল পুড়িয়ে সেই পোড়ানো ছায়ের সাথে মাটির সাথে মিশিয়ে কিন্তু চাষ করা হয়। এটা কিন্তু খুব একটা খারাপ পদ্ধতি বলতে পারো, ঠিক আছে, অবৈজ্ঞানিক পদ্ধতি। তো এই পদ্ধতি বর্তমানে ব্যান রয়েছে, তো এটি একটি চাষের পদ্ধতি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ওকে। নেক্সট প্রশ্ন, অনেকে ঝুম শুনে আবার লোকনৃত্য করে দিয়ে চলে আসবে, ঠিক আছে। 12 নম্বর দেখো কি বলছে, আগস্ট 13, 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে তা হলো কোনটি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ফাইন্যান্স কমিশন, না সিএজি? সঠিক উত্তর কি হবে? 4টে অপশন আছে দেখো, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত, সবচেয়ে বেশি রয়েছে বায়ুমণ্ডলে, কোন গ্যাসটি? সঠিক উত্তর কি হবে? খুবই সহজ একটা প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সরি অপশন বি। এখানে অপশনটা এরকম করে দেওয়া আছে, ওর জন্য আমি অপশন বি বলেছি, সরি, ঠিক আছে। তো মানে এদিক ওদিক হয়ে গেছে, সমস্যা নেই, একটু দেখে নিও। অপশন বি হবে সঠিক উত্তর, নাইট্রোজেন। নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2, ঠিক আছে। তো দেখো নাইট্রোজেন, এখানে সিটা আগে দেওয়া হয়েছে, ওর জন্য আমার মনে হলো যে হয়তো অপশন ভুল করেছি দিতে, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে সবচেয়ে বেশি রয়েছে নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপরে তোমার কিন্তু কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, এরভাবে কিন্তু পরপর রয়েছে, ওকে। নিম্নলিখিত বিজ্ঞানের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? খুবই সহজ একটা প্রশ্ন, সকলেই পারবে আশা করি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন বি, আইনস্টাইন। সঠিক উত্তর কি হবে? আইনস্টাইন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কয়টি? খুবই সহজ, প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। সঠিক উত্তর হবে 206টি। আর যদি এমনি বলে মানে শিশুদের, তাহলে হবে 300টি, ঠিক আছে, প্রায় 300টি, ওকে। আর প্রাপ্তবয়স্ক বললে 206টি, ওকে। ভিটামিন এর ঘাটতির ফলে যে রোগটা হয়, সকলেই পারবে। ভিটামিন এর ঘাটতির ফলে, অভাবে বা ঘাটতির ফলে যে রোগটা হয় সেটা হচ্ছে তোমার রাত্রে কম দেখা বা রাতকানা যেটাকে বলা হয়, ওকে। রিকেট রোগ কোন ভিটামিন অভাবে হয়? কমেন্ট বক্সে জানাও। স্কার্বি রোগ, চুল পড়া, এগুলো কমেন্ট বক্সে। রিকেট রোগটা আমি বলে দিচ্ছি, রিকেট রোগ হচ্ছে তোমার ভিটামিন ডি এর অভাবে হয়, স্কার্বি ভিটামিন সি এর অভাবে হয়, ঠিক আছে। চুল পড়াটা তোমরা কমেন্ট বক্সে জানাও যে চুল পড়া এই রোগটা হয় কোন ভিটামিনের অভাবে চুল পড়া রোগ হয়, এটা তোমরা হোম টাস্ক দিলাম SW, ঠিক আছে, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও যে চুল পড়ে কোন ভিটামিনের অভাবে। হিমোগ্লোবিনের কাজ কি? খুবই সহজ একটা প্রশ্ন, অক্সিজেন পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, রক্তাল্পতা রোধ করা, না শক্তি ব্যবহার করা? সঠিক উত্তর কি হবে? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে তোমার কি করা?
কেউ আবার রক্তাল্পতা, মানে হিমোগ্লোবিন রক্ত থাকে রক্তাল্পতা করে দিল, রক্তাল্পতা মানে রক্তের পরিমাণ কম হওয়া, হিমোগ্লোবিনের কাজ হচ্ছে রক্তের রং লাল করা, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার অক্সিজেন পরিবহন করা। আমাদের যে বিভিন্ন রকম কোষ রয়েছে সেই প্রত্যেকটা কোষে কোষে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে তোমার হিমোগ্লোবিনের কাজ। ওকে, মানবদেহের কোষে থাকে কি থাকে, ক্রোমোজোম। কয়টি ক্রোমোজোম থাকে? খুবই সহজ, 46টি, ঠিক আছে। 23 জোড়া বলে, পড়েছো লাইফ সায়েন্সে ক্লাস 10-এর বইয়ে, ঠিক আছে। আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন কি? এক্সোসি, ডিজিটাল ইঞ্জিন, না ডিনামাইট, না ডায়নামাইট? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডিনামাইট হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, সিএনজি এর অর্থ কি, মানে তার ফুল ফর্ম কি? কনভার্টেড। এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেকেই কনফিউজ হয়ে ভুলবার অ্যান্সার করে আসে, ঠিক আছে। কি হবে? কনভার্টেড ন্যাচারাল গ্যাস। কনফিউজড বলে কোনো গ্যাস হয় না, ঠিক আছে। কনভার্টেড বলে কোনো গ্যাস হয় না। কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, এই কয়ের মানে এইগুলোতে গুলিয়ে যায়, সঠিক উত্তর অপশন ডি। ওকে, আই হোপ সকলেই সঠিক উত্তর দিয়েছো। নেক্সট দেখো, জেপিইজি একটি ছবির ফরম্যাট, যেটা তোমরা অনেকে পিএনজি ফরম্যাট, জেইপিজি, ঠিক আছে। তারপরে তোমার অনেক ফাইলস থাকে, ঠিক আছে, বিভিন্ন রকম ফরম্যাট রয়েছে ফাইলসের, ছবির ফরম্যাট। জেপিইজি এর পুরো কথাটির অর্থ কি? পিডিএফ এর পুরো কথাটির অর্থ কি, এগুলো জেনে রাখবে, ঠিক আছে। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, তার কারণে এগুলো ইউজ করো, এগুলো জানতে হবে। ওকে, তো দেখো এটা সঠিক উত্তর কি হবে, কমেন্ট বক্সে জানাও, সকলেই পারবে আশা করি। সঠিক উত্তর অপশন সি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। ওকে, সি হবে সঠিক উত্তর। এটা অনেকটা আনকমন প্রশ্ন, যদিও অনেকে শোনেনি। ধরিত্রী দিবস বা আর্থ ডে পালিত হয় কবে? বিভিন্ন রকম ডেজ কিন্তু পরীক্ষায় আস্ক করে, এগুলো পড়তে হবে। ওকে, দেখো কম্পিউটার থেকে প্রশ্ন আছে, যেটা এই যে আগের প্রশ্নটা, এটা কিন্তু কম্পিউটার থেকে, সেহেতু কম্পিউটার পড়তে হবে তোমাদের, ঠিক আছে। এবং দেখবে পোস্টারে কিন্তু কম্পিউটার বলে একটা সাবজেক্ট রেখেছে, যেটা কিন্তু অন্যরা রাখেনি। কম্পিউটার স্ট্র্যাটেজিকের উপর কিন্তু আমরা ফোকাস করবো, তার কারণে এগুলো থেকে প্রশ্ন আছে। এই যে এটা স্ট্যাটিকের প্রশ্ন, ঠিক আছে, এটা কিন্তু কোনো সাবজেক্টের প্রশ্ন না, এটা হচ্ছে স্ট্যাটিক জিকের প্রশ্ন। ধরিত্রী দিবস বা আর্থ ডে পালিত হয় 22 তারিখে, সরি হ্যাঁ 22 তারিখে, 22শে এপ্রিল হবে, ঠিক আছে। 22 তারিখে বলছি আমার, 22শে এপ্রিল। ওকে, 22 তারিখ প্রশ্ন, সঠিক উত্তর দেখো 22শে এপ্রিল। ওকে, রজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত সেটা কি? রজার ফেডেরার, খুব সহজ একটা প্রশ্ন। রজার ফেডেরার বলো কোন খেলার সাথে যুক্ত? অপশন সি হবে সঠিক উত্তর, টেনিস, ঠিক আছে। অপশন সি হবে সঠিক উত্তর, টেনিস। ওকে, নেক্সট দেখো, নাসার মহাকাশ যান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করেছে তার নাম কি? গ্যালিলিও, জুনো, ইউরোপা, না ডন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, জুনো। ওকে, নেক্সট দেখো 25 প্রশ্ন, এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে? সঠিক উত্তর কি হবে? ইউএসএ, গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া? 25 প্রশ্ন সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া, অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পক্ষী বা পাখি, পক্ষী মানে হচ্ছে পাখি, ঠিক আছে, পক্ষী মানে পাখি। তো ভারতের জাতীয় পাখির নাম কি? ঈগল, কাক, ময়ূর, বক? যে কেউ অ্যান্সার করতে পারবে, একটা বাচ্চা ছেলে অ্যান্সার দিয়ে দেবে, ঠিক আছে। সি হবে সঠিক উত্তর, ময়ূর। নেক্সট দেখো, ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ICBM হলো, সেটা আকাশ, পৃথ্বী 13, অগ্নি 5, না ব্রাহ্মস? কোনটা হবে সঠিক উত্তর? 27। এগুলো অবশ্যই কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে। বর্তমানে এই যে আমাদের বিভিন্ন রকম সামরিক যে শক্তি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে। এই যে অপারেশন সিন্দুর বলো, এরকম পার্ট থেকে কিন্তু, এই যে পেহেলগাম অ্যাটাক, এই রকম জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, তো অপশন সি হবে সঠিক উত্তর, অগ্নি 5। ওকে, এগুলো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সে সেভ করে রাখতে হবে। 28 সাল দেখো, কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন? এই যে পুরস্কার থেকে প্রশ্ন আসে কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, 28 প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি, মদন মোহন মালব্য। নেক্সট দেখো, 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক সম্মেলন, শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? ইসলামাবাদ, কাঠমান্ডু, ঢাকায়, না কনবই? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন বি, কাঠমান্ডু। কাঠমান্ডু নেপালের রাজধানী, ঠিক আছে। নেক্সট দেখো, মৈত্রী এক্সপ্রেস দুটি কোন এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলবে? কলকাতা ঢাকা, কলকাতা বরিশাল, কলকাতা খুলনা, না কলকাতা রাজশাহী? সঠিক উত্তর কি হবে? কলকাতা খুলনা, ঠিক আছে। অপশন বি হবে সঠিক উত্তর। আই হোপ কমপ্লিট হলো তোমাদের, ঠিক আছে। এই সিরিজটা 30টা প্রশ্ন ছিল, গ্রুপ সিতে এসেছিল 2016 সালে। আই হোপ টোটাল তোমরা সঠিক উত্তর দিয়েছো। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সেটাও জানিও, একটা লাইক করে দিও। আর যদি ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, ঠিক আছে, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও, ডিটেলসে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ব্যাচ প্রাইস খুবই কম রয়েছে, পরে কিন্তু বেড়ে যাবে নোটিফিকেশন আসার পর, ঠিক আছে। 600 টাকা হয়ে যাবে, সেহেতু এখনই তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। অনেকে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছে, 449 টাকা প্রাইস থাকছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং সমস্ত রকম নোটস পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করে যাও। এখানে সমস্ত এই চ্যানেলের সমস্ত PIQ গুলো আমরা করিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।